ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই বিজিত লাহিড়ী শিবপ্রসাদের দিকে তাচ্ছিলের হাসি ছুড়ে দিয়ে বলে ওঠে, আপনি বিয়ের কার্ড না দেখেই পাত পেরে খেতে চলে এসেছেন নাকি? আপনাদের মতো বিগার্ডসদের আমি খুব ভালো করেই চিনি। বিজিতের কথাবার্তার দম্ভ আর চোখের চাহনিতে স্পষ্ট অহংকার ফুটে ওঠে। সেই মুহূর্তে শিবপ্রসাদ ভিডিওতে দেখা কালো হুডি পরা লোকটার সঙ্গে কথার তাল মিলিয়ে নেওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই লাট্টু দৌড়ে এসে বলে, পা, তুমি এভাবে অবাক হয়ে দাঁড়িয়ে আছো কেন? পা, রাক্ষস দাদু কি তোমাকে গুকছে? লাট্টুর মুখে রাক্ষস দাদু কথাটা শুনেই জিৎ গাঙ্গুলি রেগে গিয়ে ধমক দিয়ে ওঠে। তার স্ত্রীও বলে, এতটুকু একটা বাচ্চা কিনা সবসময় রাক্ষস দাদু বলে। তখন লাট্টু নির্ভীকভাবে বলে, আসলে ভালো দিদা আমাকে রূপকথার গল্প শোনায়, সেখানে যে রাক্ষস থাকে তার সঙ্গে এই দাদুর খুব মিল আছে, তাই আমি রাক্ষস দাদু বলি। লাট্টুর এই সরল কথায় জিৎ গাঙ্গুলি আরও রেগে গিয়ে বলে, এমন একটা চর মারব যে সব ভুলে যাবে। ঠিক তখনই শিবপ্রসাদ সামনে এগিয়ে এসে বলে ওঠে, লাট্টু আমার সন্তান, তাই ওর সঙ্গে ভালোভাবে কথা বলুন। আপনার এক জামাই আমার সন্তানকে কিডন্যাপ করার প্ল্যান করেছিল, সে এখনও জেলের মধ্যে পচে মরছে, আর আপনি যদি আমার সন্তানের গায়ে হাত তোলেন তাহলে কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। শিবপ্রসাদের কণ্ঠের দৃঢ়তায় ঘর জুড়ে থমথমে পরিবেশ নেমে আসে। এরপর শিবপ্রসাদ মোবাইল বের করে বিজিত লাহিড়ীর একটা ছবি তুলে বলে, তুমি বলেছিলে নাম জেনে রাখতে, তাই আমিও তোমার ছবি তুলে রাখলাম যাতে চিনতে সুবিধা হয়। কথাটা বলেই সে ড্রয়িং রুম ছেড়ে বেরিয়ে যায়। শিবপ্রসাদ চলে যেতেই জিৎ গাঙ্গুলি বিজিতকে জিজ্ঞেস করে, শিবপ্রসাদ কেন তোমার ছবি তুলল, আর কি বলেই বা গেল? তখন জিৎ গাঙ্গুলির স্ত্রী বিজিতকে উদ্দেশ্য করে বলে, শুনলাম তোমাদের সব কোম্পানিতে নাকি রেড হয়েছে, কোনো সমস্যা হয়েছে নাকি? বিজিত ঠান্ডা গলায় বলে, তেমন কোনো সমস্যা হয়নি, যারা রেড করেছে তারা এখনও জানে না আমি কি কি করতে পারি। এই কথা বলেই সে আয়ুষী বলে ডাকতে ডাকতে ওপরে চলে যায়। বিজিতের পেছনে তাকিয়ে জিৎ গাঙ্গুলি সন্দেহের সুরে বলে, কিছু একটা তো চলছে, কিন্তু কি চলছে সেটা ঠিক বুঝতে পারছি না। সিয়ানে কোলাকুলি চলছে। আমি একজন সিয়ানাকে চিনতে পেরেছি, কিন্তু আরেকজনকে সেটা বুঝতে পারছি না। এই কথা বলে জিৎ গাঙ্গুলি আর তার স্ত্রী সেখান থেকে চলে যায়। একা দাঁড়িয়ে থাকা লাট্টু মনে মনে বলে, রাক্ষস দাদু কি বলে গেল? সিয়ানে কোলাকুলি মানে কি? কিছুক্ষণ পরে ড্রয়িং রুমে এসে শিবপ্রসাদ লাট্টুকে দেখে জিজ্ঞেস করে, বাবা, তুমি একা একা এখানে দাঁড়িয়ে কি ভাবছ? তখন লাট্টু বলে, পা, রাক্ষস দাদু বলে গেল সিয়ানে কোলাকুলি চলছে, এক সিয়ানাকে চিনেছে, আরেকজনকে বোঝেনি। শিবপ্রসাদ মৃদু হেসে বলে, এসব বড়দের কথা, তোমাকে ভাবতে হবে না। তখন শিবপ্রসাদের হাতে কাটা চোটের রক্ত দেখে লাট্টু জিজ্ঞেস করে, পা, তুমি আজকে ফাইট করেছ? পা, তুমি জিতেছ তো? শিবপ্রসাদ মাথা নেড়ে সম্মতি জানায় আর ছেলেকে বুকে জড়িয়ে ধরে। অন্যদিকে আমরা দেখতে পাই অফিস থেকে বের হতেই শীতল আর নিশা ফিসফিস করে কথা বলতে থাকে যে তটিনী গাঙ্গুলি একজন গৃহবধূ হয়ে এই অফিসে কি করছে, কেন এখানে এসেছে। সঙ্গে সঙ্গে শীতল বিজিত লাহিড়ীকে ফোন করে সব খুলে বলে। ফোনের ওপাশ থেকে বিজিত ঠান্ডা অথচ ভয়ঙ্কর কণ্ঠে বলে, সাপের থলেতে যদি বেশি বিষ জমে যায় তাহলে তার বিষ দাঁত ভেঙে দিতে হয়। তটিনী গাঙ্গুলিকে শেষ করে দাও, এমনভাবে যেন লাশও না পাওয়া যায়, গুম করে দাও। এই কথাগুলো শুনে আড়াল থেকে শিবপ্রসাদ মনে মনে ভাবে, তটিনী কি এমন করল যে ওরা ওকে মারতে চাইছে, কেন? এরপর শীতল বাব্বারকে ফোন করে স্পষ্ট নির্দেশ দেয়, তটিনী গাঙ্গুলিকে মেরে শেষ করে দাও, লাশ গুম করে দেবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই তটিনী অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠে। কিছুদূর যেতেই বাড়ি থেকে অ্যাডভোকেট নন্দিনী ফোন করে বলে, তুই কোথায় আছিস? বাচ্চারা আমাকে পাগল করে দিচ্ছে, খিদের চোটে কি রান্না করব বলতো? তটিনী হাসতে হাসতে বলে, লাট্টুর জন্য একটা ডিম রোল বানিয়ে দে, ওটা ওর খুব পছন্দ। কথা বলতে বলতেই হঠাৎ গাড়ির সামনে বন্দুক হাতে শীতলের পাঠানো গুন্ডারা দাঁড়িয়ে পড়ে। তটিনী চিৎকার না করে শান্ত গলায় নন্দিনীর সামনে কথা চালিয়ে যেতে থাকে। ঠিক তখনই গুন্ডারা ফোনটা ফেলে দিয়ে গাড়ি থেকে নামিয়ে গুলি করতে উদ্যত হয়। সেই মুহূর্তেই তটিনীর অফিসের লোকেরা এসে গুন্ডাদের সঙ্গে মারপিট শুরু করে আর তটিনীকে বলে, ম্যাডাম, আপনি এখান থেকে চলে যান, আমরা সামলে নিচ্ছি। তটিনী দ্রুত গাড়িতে উঠে নন্দিনীর সঙ্গে কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। পরক্ষণেই সেখানে এসে হাজির হয় শিবপ্রসাদ। সে একাই গুন্ডাদের মারধর করে রাস্তায় ফেলে দেয়। দৃশ্যটা আরও ভয়ানক হয়ে ওঠে। আগামী পর্বে আমরা দেখতে পাব তটিনী বাড়িতে ফিরতেই বিজিত লাহিড়ী তাকে খোঁচা দিয়ে বলে, আপনি তো ডিপার্টমেন্টে গিয়েছিলেন, আপনি যে ওই ডিপার্টমেন্টে ছিলেন। কথাটা শুনে নন্দিনী অবাক হয়ে বলে, কিশোর ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টের কথা বলছেন? তখন তটিনী পরিস্থিতি সামলাতে বলে, দিদি এসব ভুলভাল কথাও বলছে। এরপর তটিনীর লাট্টু আর পিকুকে ঘরে যেতে বলে, আমি ওদের খাইয়ে দিচ্ছি। ঠিক তখনই বিজিত তাচ্ছিল্যের হাসি হেসে বলে, আপনি কি ভয় পেয়ে পালাচ্ছেন নাকি? তটিনী কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর তার চোখে স্পষ্ট হয়ে ওঠে সামনে আসতে চলা বড় বিপদের ছায়া।